শুধু ডান বাম নয়, সবপন্থী এক হয়েছে বলছেন ফখরুল। এদিকে নূর বললেন, পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। জানাবো, যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ভয়াবহ সহিংসতা। এবং সর্বশেষ জানাবো, শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে ছাড় নেই বলছেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু ডান বাম নয়, সব পন্থী এক হয়েছে বলছেন ফখরুল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ডান আর বাম নয়, সবপন্থী এক হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা দেখি আওয়ামী লীগ সভানেত্রী তিনি তার বক্তব্যে বলেন, কি এমন ঘটলো যে বাংলাদেশে অতিবাম অতিডান একসঙ্গে তারা আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতে, আপনারা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বোঝার ভান করেন। আজ শুধু অতিবাম অতিডান নয়, বাংলাদেশের সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সমস্ত মানুষের যে কোনো পন্থাই হোক, তারা মনে করছে যে এই আওয়ামী লীগ তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নিয়েছে। তিনি বলেন, উনি আরেকটা কথা বলেছেন, আমাদের অপরাধ কি? আপনাদের অপরাধ, আপনারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন। জনগণের যে ন্যূনতম অধিকার, 5 বছর পর পর প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট গঠন করবে, সেই অধিকারটুকু আপনারা কেড়ে নিয়েছেন। এখন এটাকে একটা তামাশায় পরিণত রয়েছে। আপনারা বলেন যে এটা একটা ডামি ইলেকশন, ডামি ক্যান্ডিডেট, ডামি এমপি, ডামি মন্ত্রী। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা বলেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই দেশের অতিবাম অতিডান সবাই এখন এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়ে সারাক্ষণ শুনি আওয়ামী সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এমন একটি সময় আমরা মে দিবস পালন করছি যখন সারা দেশের মানুষ তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। গোটা জাতি দানবের শাসনে কবলিত। দেশনেত্রী আজ বন্দী। যে মানুষটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সেও নির্বাসিত। আজকে এই দিনেও মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের রাজপথে সংগ্রাম করছে। তিনি বলেন, সরকার ও সংসদে বিল পাশ করে একদলীয় বাকশাল কায়েম করতে চায় না, তারা জনগণের অধিকার কেড়ে নিয়ে কণ্ঠরোধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। আজ অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে শুধু বিএনপি নয়, সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি এক হয়েছে। বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো। বিএনপি অতীতেও পরাজিত হয়নি, ভবিষ্যতে পরাজিত হবে না। মির্জা ফখরুল বলেন, চলমান আন্দোলন বিএনপির একা সংগ্রাম নয়, সবার আমরা জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। শ্রমিকরা আজ পদে পদে লাঞ্ছিত হচ্ছে, তাদের সন্তানরা ভালো স্কুলে লেখাপড়া করতে পারে না, ভালো খেতে পারে না, আর এই বৈষম্য সৃষ্টি করেছে সরকার। তিনি আরো বলেন, আজ ফের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নিজেদের লোকদের সুবিধা দিতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মানুষকে কিভাবে অশান্তিতে রাখা যায়, কষ্টে রাখা যায়, সরকার তাই করছে। 60 লাখ বিরোধী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। বিরোধী নেতাকর্মীদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, দোকানপাট লুট হচ্ছে। এখন আর চুপ থাকলে চলবে না। সব রাজনৈতিক দলের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। নূর বললেন, পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। অ্যানালগ পলিটিশিয়ান ও ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এদেশের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাদের আন্দোলন ব্যর্থ। জনগণ যান দেওয়ার জন্য রাস্তায় এসেছিল, কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তা কার্যকর রূপ দিতে পারেনি। তাই বলছি, অ্যানালগ পলিটিশিয়ান দিয়ে, ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের পরিবর্তন হবে না। নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। সেই জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে। নুরুল হক নূর বলেন, এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে এখন জিম্মি। তারাই রাষ্ট্র পরিচালনা করছে। যতক্ষণ না পর্যন্ত দেশের নতুন একটা বিপ্লব, একটা রেনেসাঁ না হয় ইউরোপের মতো, ততক্ষণ পর্যন্ত এদেশের এই রাষ্ট্রের পরিবর্তন হবে না। তিনি বলেন, একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেন, প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেন, তাহলে সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে? রাষ্ট্রের টপ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নেন, আর আমার আপনার মতো ফকির গরিব যারা রাস্তায় চিল্লায়, তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা। ডাকসুর সাবেক ভিপি বলেন, শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নন, বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন। এমপি মন্ত্রীরাও যাচ্ছেন। আমরা তাহলে কই যাব? আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে 2 নম্বরই করে মাল পানি কামিয়েছি। তাহলে আমাদের তো চিকিৎসা নিতে হবে দেশে। তার মানে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, দেশটা চলছে উল্টো দিকে। আর এই উল্টো দিক থেকে ঘুরে রাষ্ট্র পরিচালনার জন্য শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। শ্রমিক নেতাদের সমালোচনা করে নূর বলেন, শ্রমিক নেতাদের ঢাকা শহরে 2-3টা বাড়ি, তারা পাজেরো ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে ঘোরেন। শাহজাহান খানের মতো মানুষ কিভাবে শ্রমিক নেতা হন, যিনি হাজার কোটি টাকার মালিক? তার বাথরুম থেকে রান্নাঘরের সব জায়গায় এসি লাগানো। তিনি শ্রমিকদের দুঃখ কষ্ট কিভাবে বুঝবেন? যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ভয়াবহ সহিংসতা।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরো দানা বাঁধছে। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত আরো 6 দেশে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের লিডস বিশ্ববিদ্যালয়, ইউসিএল ও ওয়াইউইক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছেন। তাঁবু গেড়ে আন্দোলন শুরু হয়েছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে। দেশটির মন্ট্রিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছেন। এছাড়া মিশরের আমেরিকান ইউনিভার্সিটির জন কায়রো ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। এরপর ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সারবন ও ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ। এদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা এবং ইসরায়েলপন্থী একটি দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। ইউসিএল এর উপাচার্য মেরি ওশাকো এই ঘটনাকে ভয়াবহ সহিংসতা বলেছেন। সংঘর্ষের পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ডাকা হয়েছে। বিবিসি জানায়, নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ অভিযানের কয়েক ঘন্টা পর লস অ্যাঞ্জেলসের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা গেছে মুখোশ পরা ইসরায়েল সমর্থকরা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ এক্সে বলেছে, ক্যাম্পাসে ব্যাপক সহিংসতার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে তারা সেখানে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অস্থায়ী শিবির বসিয়েছে। কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। তারা বিক্ষোভে অংশ নেওয়া শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। কিছু কিছু ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ করেছে পুলিশ সদস্যরা। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যেও ক্যাম্পাসগুলোতে তাঁবু টানিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোকে গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অভিযান চালিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। রাতে অভিযানে গাজায় যুদ্ধবিরতি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। এর সময় বহু বিক্ষোভকারীকেও গ্রেপ্তার করে পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলি সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তিকে বর্জনের ডাক দিয়ে চলছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু গেড়ে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। এই ঘটনায় বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় দুপুর 2টার মধ্যে শিবির ছেড়ে না গেলে শাস্তির মুখে পড়তে হবে বলেও আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলটিমেটামে কাজ না হওয়ায় নিউ ইয়র্ক সিটি পুলিশ বিশ্ববিদ্যালয়টি অভিযান চালায়। পুলিশ প্রবেশের পর 2 ঘন্টার মধ্যে হ্যামিল্টন হল ও ওই তাঁবু শিবির থেকে সবাইকে হটিয়ে দিয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের হাত পিঠ মোড়া করে বেঁধে পাহারা দিয়ে পুলিশের বাসগুলোতে তুলে নেওয়া হয়। শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে ছাড় নেই, বলছেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 96 সালে বিরোধী দলে থাকাকালে আমি শ্রমিকদের দেখেছি তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। তখন সরকার এসে আমরা মজুরি বাড়িয়েছিলাম। যতবার সরকার এসেছি ততবারই মজুরি বৃদ্ধি করেছি। শ্রমিকদের আরো উপযুক্ত করে গড়ে তোলা আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন আওয়ামী লীগের লক্ষ্য। সরকার চায় দক্ষ জনশক্তি গড়ে উঠুক। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে শ্রমিকদের মজুরি বাড়িয়েছে। শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মে দিবসকে প্রথমে শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিল, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিও দিয়েছিলেন। তিনি বলেন, মা যেমন একটা রুগ্ন সন্তানকে বুকে নিয়ে লালন পালন করে গড়ে তোলেন, ঠিক সেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর শূন্য হাতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়ে সব কলকারখানা জাতীয়করণ করেন। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পদক্ষেপ নেন। তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে সে পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মজুরি কমিশন গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মে দিবসের সরকারি ছুটি ঘোষণা করেন বঙ্গবন্ধু। এদেশে মানুষের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য তিনি দূর করতে চেয়েছিলেন। শেখ হাসিনা বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আমরা সবসময় সেই পদক্ষেপ নিই। জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন তখন সেসব মালিক বাংলাদেশে ছিল, শিল্প কারখানা মালিক তারা হবেন। আর যেগুলো মালিকানাবিহীন সেগুলো সরকার চালাবে। যে ব্যবস্থাও তিনি করেছিলেন, সরকারি খাতকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন, মাত্র 9 মাসে তিনি আমাদের একটি সংবিধান দেন। সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সমবায় হবে এবং বেসরকারি প্রতিষ্ঠান থাকবে। অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নত করা, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন। সরকার প্রধান বলেন, 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করে আমাদের প্রধান কাজ হলো মানুষের কল্যাণ করা। সেই প্রচেষ্টায় আমরা হাতে নিয়েছিলাম। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
2008 নির্বাচনের ইস্তেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।